ও বাবা, রমজান মাস আসলে বহু সম্পদওয়ালারা দেখা যায় 10টা 15টা কাপড় আইনা 20টা 25টা লুঙ্গি আইনা মানুষরা দেওয়ার পর কয় যাকাতের শাড়ি কাপড় দেওয়া শেষ। আপনারা বলেন বাবা, আমি জাস্টিফাই করে দেখলাম সোনার বাংলাদেশের সম্পদওয়ালারা যদি হিসাব করে করে যাকাত দিত, খোদার কসম 3 বছর ঠিক মতো যাকাত দিলে বাংলাদেশে একটা ফকির আর মিসকিনও থাকতো না। কথা কন না ঠিক কিনা? আরো জোরে কন না ঠিক কিনা? এ বাবা, আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, শুধু এইটা না, বাংলাদেশে এমন অনেক ঘটনা আছে যারা মাত্র 50টা কাপড় আর 50টা লুঙ্গি না মানুষের দেয়, যাকাত দেওয়া শেষ। কথা বলে আছে না এমন? যাকাত দেওয়া শেষ। আচ্ছা, শাড়ি আর কাপড় দিয়া যাকাত যে দেয়, আমি হিসাব মিলিয়ে দেখলাম যে বহুত মানুষ কাপড় কিনে না একবার ফইরা দোয়া দিলে কাপড়ের মেয়াদ শেষ। যে লুঙ্গি দেয় এ লুঙ্গি একবার দোয়া দিলে লুঙ্গির মেয়াদ শেষ। কথা কয় না ঠিক কিনা? এ বাবা, যাকাত এমনে দেয় না, মনে রাখতে হবে সম্পদওয়ালারা টাকাওয়ালারা প্রতি সম্পদকে হিসাব মিলায়া মাত্র 7.5 ভরি স্বর্ণ 52 তোলার উপর মাফে যত টাকা হবে প্রত্যেক 1 লাখ টাকায় 2,500 টাকা করে যাকাত দেওয়া লাগবে। যদি আপনার কোটি কোটি টাকা থাকে প্রতি 1 লাখ টাকায় 2,500 করে যাকাত দিলে খবর নিয়ে দেখা যায় বহু মানুষের উপরে 5-7 লাখ 10 লাখ 15 লাখ টাকা যাকাত আসে, কিন্তু যাকাত দেয় না। বলে হুজুর যাকাত কেন দিব? যাকাত দেওয়ার কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলে দেই। 1 নাম্বার, যাকাত দিবেন আপনার সম্পদকে পবিত্র করার জন্য। সুবহানাল্লাহ। আমরা ওযু করলে গোসল করলে আমাদের গাও যেমন পবিত্র হয়, আমরা যাকাত দিলে তেমন ভাবে আমাদের সম্পদ পবিত্র হবে। আমরা সম্পদের যাকাত দিব। বলে হুজুর কেমন করে? আরে বাবা, শুধু সম্পদ পবিত্র হয় না, আল্লাহর নবী কয় যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা সম্পদকে নিরাপদ রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। শাম দেশ থেকে ইরাকের উদ্দেশ্যে ব্যবসা করার জন্য যাইতেছিলেন আল্লাহ পাকের বন্ধু হযরতে মুসাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে মুসাবিয়া বলে, আমি যখন শাম দেশ থেকে ইরাকের উদ্দেশ্যে রওনা করলাম, রওনা করার সময় আমরা 7 জনের কাছে 7টা গাটুরি মাল ছিল। আমরা মালগুলা নামায়া 7 জন নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেলাম। যখন আমরা নামাজে দাঁড়াইলাম, ডাকাতের দলেরা আমাদের মালগুলা চুরি করে নিয়ে যাবে। এমন টাইমে 6 জন নামাজ ছাইরা দিয়া ওনাদের কাছ থেকে দৌড়ে যখন গেছে, একজন দাঁড়ায় আল্লাহর ইবাদত নামাজ পড়তেছে। 6 জন যায় দেখতেছে ডাকাত মাল নিতে না পাইরা মালের উপরে তারা আগুন লাগিয়ে দিছে। কি করছে? তারা ব্যবসা করে যাইতেছিল, 7 গাট্টি মাল ছিল, মালগুলা রাইখারা নামাজে দাঁড়াইছে। ডাকাত হামলা করছে, 6 জন নামাজ ছেড়ে দিছে, একজন নামাজ পড়তেছে। 6 জন দৌড়ে যাইতে দেখে ডাকাত মাল নিতে পারবে না, দেখে এদের মালের ভিতরে কি করছে? আগুন লাগাই দিছে। আগুন লাগাই দেওয়ার পরে দৌড়ে দেয়া এদের আগুন নিভাইতে পারে না, এদের মাল পুড়ে গেছে, কিন্তু একজনের মাল ঠিক আছে। এটা একজনকে যে নামাজ পড়ে তার দৌড়ে যখন পরে গেছে, জিজ্ঞাসা করে, এই 6 জন তোমরা পাগল পারা হয়ে আসলা, কিন্তু তোমরা তোমাদের মালগুলা হেফাজত করতে পারলা না, আমার মাল তো ঠিকই হেফাজতে আছে, কারণ কি বলো তো? এরা ডাক দিয়ে কয়, আমাদের কারণ তো আমরা জানি না, তুমি বলো তোমার কারণ কি? ডাক দিয়ে কয়, আমার যে মাল ফুরে নাই, আমি আমার সবগুলা মালের যাকাত দিছি। সুবহানাল্লাহ কন্যা। তো 6-7 জন এক লগে থাকলে একটা টেকনা শয়তান থাকে না? ডাক দিয়ে কয়, এই তুমি যে তোমার মালের ঘোড়া দিছিলে একটা কাপড় দিয়ে, কাপড় তো ফইরা গেছে, তো তুমি কি এটা যাকাত দাও নাই? এটার প্রমাণ বাড়িতে গেলে পাবো। বাড়িতে গেছে, স্ত্রীরে ডাক দিছে, বগো আমি যে আমার বাড়ি ব্যবসায় যাওয়ার সময় আমার একটা কাপড় দিছিলা, এই কাপড়টা তো পুইরা গেছে, আচ্ছা তুমি কত এই কাপড়ের যাকাত কি আমরা দেই নাই? ডাক দিয়ে কয়, না গো স্বামী, এই কাপড়টা অন্য জনের কাছে ধার দেওয়া ছিল, আপনি ব্যবসায় যাওয়ার আগে উনি এই কাপড়টা দিছে, আমি এটা আপনার দিছি, তার মানে আমরা এটা যাকাত দিতে পারি নাই। তার মানে বোঝা যায় আপনি যদি কারোর কাছে কোনো টাকা ফাওনাও থাকেন, ওই ফাওনা টাকা পাওয়ার সম্ভাবনা থাকলে ওই টাকারও যাকাত দেওয়া, আস্তে দিক যাকাত দেওয়া। এ বাবা, এই যাকাত যদি আপনি না দেন, সম্পদকে যদি আপনি পবিত্র না করেন, আপনার মা কবরে বাবা কবরে এই যাকাতের টাকা আদায় করা না করার কারণে আপনার মা বাবা কবরের আযাবের শিকার হয়ে যাবে। এ বন্ধু, আল্লাহ নবীর একজন সাহাবীর কথা আপনাদেরকে বলে আমি আমার ওয়াজ শেষ করব, আসরের ওয়াক্ত হয়ে গেছে। নবী সাহাবী হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি যুদ্ধ করে মদিনাতুল মুনাওয়ারাতে আসছি, আইসা খবর পাইলাম আমার মা মারা গেছে। আমি আমার মায়ের জানাজার নামাজও পড়তে পারি নাই। আমি আমার নবীজির কাছে যায় ডাক দিয়ে কইলাম, নবী গো, আপনার কাছে আমি জানতে
জানতে চাই আমার মা তো মারা গেছে, আমি আমার মার জানাজার নামাজও পড়তে পারি নাই। নবীজি আমার মা আমার অনেক সম্পদ দিয়া গেছে, অনেক জায়গা জমি দিয়া গেছে। নবী গো আমি কি আমার মায়ের জানাজা যেহেতু পড়তে পারি নাই, আমার মায়ের জন্য কোনো কিছু করতে পারবো কিনা? আমার নবী ডাক দিয়া কয় সাদ ইবনে উবাদা তুমি তোমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করো। সাদ ইবনে উবাদা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন গো নবী, আমার একটা খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় ও সাদ ইবনে উবাদা তুমিও সাক্ষী থাকো, তুমিও সাক্ষী থাকো, তুমিও সাক্ষী থাকো। ওই খেজুরের বাগান থেকে কোনো মানুষ যদি খেজুর আহার করে আমার আল্লাহ তাআলা তোমার মার জান্নাতের নিয়ামত দান করব। পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা কান্না করতে করতে আমার নবীর দরবারে আইসা ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে আমার একটা আবদার। আমি স্বপ্ন দেখছি আমার মা জান্নাতের বাগানের মধ্যে বৈশা বৈশা দামি দামি খানা খাইতেছে। নবী আমার ডাক দিয়া কয় সাদ ইবনে উবাদা গতকালকে মাগরিবের সময় তোমার খেজুরের বাগান থাইকা ছোট ছোট দুইটা ক্ষুধার্ত পাখি পাকা খেজুর আহার করেছে, এই জন্য আমার আল্লাহ তাআলা তোমার মারে মাফ করে দিছে। আমার আজকের জান্নাতের বাগানে আগন্তুক খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের বাবারা, আমি জানি না আজকের মাহফিলে কোন সন্তান জানি বসছেন, আপনাদের মা কবরে বাবা কবরে, আপনাদের মা বাবা আপনারে লাখ লাখ টাকার টাকা পয়সা ধন সম্পদ দিয়া গেছে। সন্তানের দল রমজান মাস চলে যায়, আগে সাহারির সময় মা আপনারে ডাক দিয়া দিয়া তুলতো, এখন আপনার মা কবরের বাসিন্দা। সন্তান রে তোমার মা যদি বাইচা থাকতো তোমার মা তোমার ডাইকা ডাইকা ঘুম থেকে তুলতো, এখন তোমার মা কবরে। সন্তান আগে ইফতারের সময় তোমার মা দামি দামি খানা বানাইতো, সুন্দর খানা বানাইতো। সন্তান এখন তোমার সামনে কত সুন্দর রং বেরঙের ইফতার থাকে, কিন্তু তুমি তোমার মার একটু ইফতার খাওয়াইতে পারো না, বাবার একটু ইফতার খাওয়াইতে পারো না, বাবা কবরের বাসিন্দা। আমি জানি না এখানে কোন সন্তানেরা বসে আছে, সামনে ঈদুল ফিতর আসতেছে, ঈদুল ফিতরে সন্তানেরা তোমরা অনেক মানুষের জন্য জামা কাপড় কিনবা, কিন্তু তোমার মা কবরে বাবা কবরে। মা বাপ যদি বাইসা থাকতো মারে তো একটা কাপড় হইলো তুমি কিনা দিতা, বাবার একটা লুঙ্গি পাঞ্জাবি কিনা দিতা। ওই মা কবরে বাবা কবরে এদেরকে যেহেতু তুমি কিনা দিতে পারবা না, সন্তান তোমার কি একটু মায়া লাগে না? তোমার মা কবরে তোমার আব্বাজান কবরে। হযরতে মির্জার আদম ডাক দিয়ে কই দুনিয়ার মানুষ, মানুষ শুধু এমন কঠিন অবস্থায় পড়বে না রে, মানুষগুলা ওই কঠিন অবস্থার মধ্যে পড়ার সাথে সাথে জাহান্নামের মধ্যে যখন পড়বে, আরে একটা মানুষকে আমার আল্লাহ তাআলা কমপক্ষে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবো। ও আল্লাহ ওই জাহান্নামের আগুনে বান্দা কেমন করে থাকবে? বলে থাকবে না রে। ওই বান্দার জাহান্নামের আগুনকে আমার আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করে দিব। প্রথমে জাহান্নামের আগুন দুনিয়ার লাল আগুনের মতো ধাউ 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 করে যখন জ্বলবো, বান্দার গায়ের চামড়াগুলা ছিলে ছিলে মাটির মধ্যে পড়ে যাবে, বান্দার শরীর পুড়ে যাবে রে। বান্দার এমন কঠিন অবস্থা হবে, বান্দা হাউমাউ করে কান্না করবে, কেউ তার বাঁচাইতে আসবে না। ওই বান্দার দেহ যখন পুড়ে যাবে 1000 বছর, ওই বান্দা কি এমন পুরা অবস্থায় থাকবে? কয় না। বলে কেন না? বলে বান্দার দেহটা একবার পুড়া যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা ফায়াকুন বলে বান্দার দেহটারে আবার জ্বালাইবো, আবার জ্বালায়া ওই বান্দাটার দেহটারে আবার পুড়াইবো, আবার বানাইবো, আবার পুড়াইবো। ও আল্লাহ গো, এত কষ্ট কেন দেওয়া হইব? একবার জ্বালাইলে তো বান্দার কষ্ট শেষ হয়ে যায়। কয় না, বান্দা একবার গুনাহ করো নাই, বান্দা রমজান মাস তোমার আইসা ছায়া দিছে, রমজান মাসে মসজিদে হাইয়াল আস-সালাহ বলে তোমার ডাকছে, তুমি বান্দা মসজিদে যাও নাই, রমজানে রোজা গুলা রাখো নাই, দোকানে পর্দার তলে দাঁড়ায় দাঁড়ায় খাইছ। এ বান্দা ঘরে আড়ালে দরজা লাগা লাগা খাইছ,
রমজান মাসে তোমার গুনাহ বন্ধ হয় নাই, মোবাইলের মাধ্যমে অশ্লীল কর্মকাণ্ডগুলা করেছো। এ বান্দা, এবার জাহান্নামের আগুনে তোমার কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন কঠিন কষ্ট তো আমরা সহ্য করতে পারবো না। বলে তাইলে তোমরা জান্নাত আর জাহান্নামের পার্থক্য বুঝো। আল্লাহ তো কোরআনে বলে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা একরকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। আল্লাহ গো, ওই জাহান্নামের আগুনে বান্দারে শুধু জ্বালানো হবে? কয় না না না, ওই জাহান্নামের আগুন 1000 বছর পূর্ণ হওয়ার পর আগুনটারে আমার আল্লাহ তাআলা সাদা দোয়াযুক্ত আগুন বানিয়ে দিব। ওই আগুনের মধ্যে বান্দা আরো 1000 বছর জ্বলব। বান্দার আগুনের রং যখন 2000 বছর শেষ হয়ে যাবে, বান্দার আরো 1000 বছর কালো ধোঁয়াযুক্ত আগুন বানায়া বান্দার আগুনের মধ্যে বান্দারে ধাউ ধাউ করে জ্বালানো হবে। নবীজি গো, আপনার কাছে জানতে চাই, এই কঠিন কষ্টকে আপনার উম্মত সহ্য করতে পারবে? আমার নবী কই, উম্মত, যদি তুমি তোমার নিজের নফসকে হেফাজত করো। আমি তরিকতের যত নফস, তরিকতের যত ইবাদতের কথা পড়লাম, আমি পড়তে পড়তে যা দেখলাম, তারা তরিকত গ্রহণ করে, এরা যদি তাদের নফসটারে হেফাজত করতে পারে, তাহলে তারা দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে যায়। ও তরিকতের পাগলেরা, খুশবাস দরবারের ভক্তরা, আমি সবার কাছে আবদার জানাই, আগে নিজের নফসটারে হেফাজত করো, দেখবা তোমার দিন দুনিয়া সব হাসিল হয়ে যাবে, দেখবা তোমার দিন দুনিয়া সব কামিয়াব হয়ে যাবে। কারণ নফস হেফাজত করতে পারলে গুনাহ করতে মন চাইবে না। ওরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো, আমায় রাইখো শুনো জরে মুর্শিদা মারা মল নাই বলো, আমায় রাইখো শুনো জরে মুর্শিদা মারা মল নাই। খুশবাসী চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। বলো আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাই বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, শামসুল চান হয় না যে বদনাম। আরে তুমি যেদিন যাবে চলে, আমাকে রাইখো সাথেতে গো মুর্শিদ, তুমি যেদিন যাবে চলে, আমাকে রাইখো সঙ্গে তে গো, আমায় রাইখো শুনো জরে বাজানা মারা মল নাই, বলে না আমায় রাইখো শুনো জরে বাজানা মারা মল নাই। আরে ফিনচান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান। আমার মুসলমানেরা শুনো, অন্তরের কাল লাগে শুনো, আরেকটা কারগুজারি শোনায়। আমাদের দেশে দেখবেন রমজান মাস আসলে বহু টাকাওয়ালারা পয়সাওয়ালারা রমজান মাসে তারা উমরা করতে মক্কায় চলে যায়, রমজান মাসে তারা মদিনা জিয়ারত করার জন্য চলে যায়, কিন্তু তার এলাকার গরিব দুঃখীরা না খায়া খায়া থাকে। আপনারা বলেন এমন অবস্থা বাংলাদেশে আছে না নাই? এ বাবা শুনো, রমজান মাসে এলাকার গরিব দুঃখীর দিকে নজর
না দিয়া তুমি মক্কা মদিনা যায় হজ করবা। খোদার কসম তোমার এলাকার মানুষ যদি না খায়া থাকে তাহলে তোমার মক্কা মদিনা যায় হজ করার কোনো দাম হবে না। ওরে হজ করিতে মক্কায় যায়া খরচ করলি যেই টাকা ওই টাকা গরিবকে দিলে গরিবই থাকি তো কেডা। হজ করিতে মক্কায় যায়া খরচ করলি যেই টাকা ওই টাকা গরিবকে দিলে গরিবই থাকি তো কেডা। কেউ যায় টাকার ঘুমানে, কেউ যায় দেশে ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশে ভ্রমণে। হাইরে ধনীরা যায় ধনের টানে আনিতে সোনা দানা। শুধু খাইলে নামাজ হবে না ও মন জানো না, গোশ খাইলে নামাজ হবে না। জোরে কোন ঠিক কিনা? সুদের টাকা ঘুষের টাকা খায়া মক্কা মদিনা যায় হজ করবে, আবার মক্কা মদিনা টাকা পয়সার মালিক হয়ে যায় হজ করবে। এলাকার গরিব দুঃখীরা না খায়া খায়া মরবে। খোদা কি কসম করে বলি রে বাবা, এদের মক্কা মদিনা যায় হজ করা আর বাড়ির কাছে টাকা পয়সা গুলা পুকুরে ঢাইলে দেওয়া কি রকম কথা, কথা কন্যা ঠিক কিনা? এ বাবা শুনো, ইমাম খামিনি রহমতুল্লাহ আলাইহি উনি ছোট্ট একটা ঘটনা উল্লেখ করেছে। ইমাম খামিনি বলে আমার একটা ছাত্র ছিল যার নাম খুজায়মা। ওই খুজায়মা রহমতুল্লাহ আলাইহি উনি মক্কায় যাবে হজ করার জন্য, কিন্তু খুজায়মা যে স্ত্রীটাকে বিবাহ করেছে ওই স্ত্রী ছিল ইরানের পূর্ব অঞ্চলের সবচাইতে সুন্দরী মহিলা। খুজায়মা ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমার সুন্দরী স্ত্রীটারে আমি কাঁদাবো হজ করার জন্য। আমি এলাকার সব মানুষকে বললাম, ও এলাকার মানুষ, তোমরা কেউ কি পারবা আমার স্ত্রীটারে আমানত হিসেবে রাখার জন্য? এলাকার কেউ রাজি হয় না, কিন্তু খুজায়মার একজন সাথী ভাই ছিল, সে ডাক দিয়া কয়, খুজায়মা তুমি যদি চাও তাহলে তোমার স্ত্রীটারে আমার বাড়িতে রাইখা যাইতে পারো। খুজায়মা কয়, আল্লাহ ও আল্লাহ, আমি আমার স্ত্রীকে রাইখা যাওয়ার মতো একটা মানুষ পাইলাম। ওনার কাছে ওনার স্ত্রীটা রাইখা খুজায়মা চলে গেলেন হজ করার জন্য। হজ করে 6 মাস পরে খুজায়মা তার বাড়িতে ফিরে আসছে। বাড়িতে আইসা ওনার দোস্তের বাড়িতে যায় ডাক দিয়া কয়, এ দোস্তর পরিবার তোমরা কই? আমার সুন্দরী রূপবতী স্ত্রীকে আমাকে ফেরত দাও। বাড়ির 4-5 জন মহিলা এসে ডাক দিয়া কয়, ও খুজায়মা তোমার স্ত্রীকে তো আমরা অনুমতি ছাড়া দিতে পারবো না। বলে আমার স্ত্রী আমি নিয়ে যাব। কার অনুমতি লাগবে? বলে তোমার দোস্ত যিনি বাড়ির মালিক তার অনুমতি লাগবে। বলে আমার দোস্ত কোথায়? বলে তোমার দোস্ত তো এখান থেকে চলে গেছেন শাম দেশে। বলে আমি শাম দেশে রওনা করলাম। খুজায়মা বলে শাম দেশে যাইয়া আমার দোস্তের কাছ থেকে লিখিত একটা অনুমতি নিয়া আমি বাড়ির মহিলাদের কাছে প্রদান করলাম। এ মহিলারা নাও 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 খুঁজায় আমার দোস্ত একটা চিঠি দিয়া দিছে, এই চিঠিটা দেইকা তুমি আমার স্ত্রীকে আমাকে দিয়া দাও। এবার দোস্তর কাছ থেকে স্ত্রীটা যখন নিয়ে আসলেন, ডাক দিয়া কয়, আমার দোস্ত 6 মাসের জন্য কোথায় গেল? আমি এনে গেলাম হজ করার জন্য। দোস্ত ডাক দিয়া কয়, বন্ধুরে আমি অন্য কোনো কোথাও যাই নাই। আমি তোমার স্ত্রীকে যখন আমার ঘরে প্রবেশ করাইছি তখন আমি আমার ঘরের মধ্যে প্রবেশ করা আমার জন্য হারাম হয়ে গেছে। কারণ তোমার স্ত্রী দুনিয়ার সবচাইতে সুন্দর। ওই স্ত্রী যদি আমার ঘরের মধ্যে থাকে আর আমার ঘরের মহিলারা যদি ঘুমায়া যায়, আমার মনে যদি শয়তান কুমন্ত্রণা দেয় এই সুন্দরী মহিলাটার সঙ্গে মেলামেশা করার জন্য, এজন্য আমি আমার ঘরটা ছাইরা 6 মাসের জন্য চইলা গেছি। নাও তোমার স্ত্রী তোমার আমানত তোমারে বুঝাইয়া দিলাম। আমার ঘরের মহিলারা তোমার স্ত্রীকে সুন্দর করে আদর যত্ন করেছে। ও বন্ধু তুমি তোমার স্ত্রীকে বুঝা পাইছো? বলে হ্যাঁ পাইছি। এবারে ডাক দিয়া কয়, এ দুনিয়ার মানুষ, আমি আমার দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি সব রাইখা গেলাম। আমার বাড়ি গাড়িগুলা দুনিয়ার মানুষ আত্মসাৎ করার চেষ্টা করেছে, কিন্তু আমার স্ত্রীকে যে বন্ধুর কাছে রেখে গেলাম, আমার বন্ধু আমার স্ত্রীকে আত্মসাৎ করবে দূরের কথা, তার চেহারার দিকেও ফিরে তাকায় নাই। আমি বললাম, এ দোস্ত গো, আমার স্ত্রীকে আমাকে ফেরত দেওয়ার কারণে আমি আমার পুরা রাজপ্রাসাদ সম্পদ আমি তোমারে দিয়া দিলাম। বলে কেন কেন এত সম্পদ আমারে দিলা? বলে একমাত্র আমার স্ত্রীকে 6 মাস তুমি হেফাজতে রাখার কারণে। দোস্ত ডাক দিয়ে কয়, এ খুজায়মা আমি এত সম্পদ নিতে পারবো না। বলে কেন রে, কেন নিতে পারবা না? বলে আমার যত সম্পদ হবে এই সম্পদের হিসাব তো আমি খোদার কাছে দেওয়া লাগবো। আপনারা কোন খোসবাসের বাবারা, খোসবাস দরগার বাবারা, আপনারা বলেন দুনিয়াতে 2 তলা 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং এর মালিক, 1 কানি 2 কানি 3 কানি সম্পদের মালিক আর অল্প একটু সম্পদের মালিক। আপনারা কোন 2 রকমের মানুষের হিসাব কি এক রকম না 2 রকম?
আসতে কইছে কন্যা একরকম না দুই রকম? দুইতলা বিল্ডিং এর মালিকের হিসাব আর বাড়ির টিনের ঘরের মালিকের হিসাব কি একরকম না দুই রকম? পাঁচতলার মালিকের হিসাব আর বেড়ার ঘরের মালিকের হিসাব কি একরকম না দুই রকম? বলে হুজুর কেমনে দুই রকম একটু বোঝা দেন। হুজাইমা ডাক দিয়া কয় দোস্তরে দুনিয়ার কোন সাধারণ মানুষকে যদি আমি বলতাম তাহলে সাধারণ মানুষ আমার সম্পদ নিয়ে যাইতো, আমার বাড়ি নিয়ে যাইতো, কিন্তু তুমি কেন আমার সম্পদ আর বাড়ি নিয়ে যাও নাই? ডাক দিয়া কয় আমি আমার মাওলার কাছে হিসাব দিতে পারবো না, এজন্য না আমি তোমার বাড়ি গাড়ি সম্পদ কোনো কিছু নিয়ে যাই না। ও দোস্ত তুমি আমার একবার বলো কেন তুমি আমার হিসাব দেওয়ার কারণে তুমি আমার বাড়ি গাড়ি সম্পদ নিয়ে যাও নাই? তিনি ডাক দিয়া কয় একটা মাত্র কারণে আমি তোমার সম্পদ বাড়ি গাড়ি নিয়ে যাই নাই, আমার মাওলার কাছে আমি হিসাব দিতে পারবো না। এবার আপনারা বলেন আমরা যে যত সম্পদের মালিক আছি আমার মাওলার কাছে হিসাব দেওয়ার দরকার আছে না নাই? এখন হিসাব দিবেন কেমনে? হিসাব আসেনি আপনার কাছে? কথা কয় না আসেনি বাবা? আরে পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলো আমি তো সেই কি নয়? বলো পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, সেই ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই। আরে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। হাইরে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম, আমি খাজনা পাতি সবই দিই, তবু জমিন আমার হয়ে যে নিলাম, আমি চলি যে তার মন জুগাইয়া, চলি যে তার মন জুগাইয়া, দাখিলামি লেনা সই, আমি তো সেই ঘরের মালিক নই। বলো আমি মানে মনে হয় যে রোজা শুধু আমি আছি, আপনারা কেউ আপনারাই আছেন, আমি মনে রোজা নেই, একটু জোরে কর না। আমি তো সেই বলেন পরের জায়গা জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি বিশ্বাস করেন আমি ওই হুজুরের সামনে যখন বসা উজু করে ঘরে ঢুকান আমি মনে করছি আরে মনে মাইকটা ধরলে 10 মিনিট পরে খানি 30টা ধরবো, মানে আমার গলা দিয়ে দিয়ে মাহফিলের সিজনে যে আওয়াজ হয় এই আওয়াজ যাইতেছে। জোরে কইতেন না, মার হওয়া কইতেন না, একটু জবানটা খুলে একটু কম লাগবো তো, কারণ রোজা যেমন আপনারা রোজা তেমন আমি, তো রোজা রেখে যদি আমি গাইতাম পারি আপনারও তোমার একটু মধুর করে গাওয়ানোর দরকার আছে, একটু জোরে। পরের জায়গা পরের জমি, পরের জায়গা জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই নই রে, আমি তো সেই জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম, আমি খাজনা পাতি সবই, তবু জমিন আমার হয় যে নিলাম, আমি চলি যে তার মন জুগাইয়া, চলি যে তার মন জুগাইয়া, দাখিলামি লেনা সই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি বলেন পরের জায়গা পরের জমি, পরের জায়গা
জমি গর্বা জোরে রই আমি তো সেই। তাহলে বলেন ধন সম্পত্তি আমি যে জায়গায় থাকি এই জায়গা আমার বাবা পাইছে দাদার কাছে, দাদা পাইছে বড় বাবার কাছে, বড় বাবা পাইছে ফৈদ দাদার কাছে, ফৈদ দাদা পাইছে সই দাদার কাছে। এমন ভাবে আর পরে আর জানি না, এমন ভাবে ধারাবাহিক ওয়ারিশের সম্পদ পাইছে। কথা কন্যা ঠিক কিনা? আর কেউ যদি কামাই রুজি করে নিজেরা সম্পদ বাড়ায় এটা তার বিষয়। খুজায় মা ডাক দিয়া কই বন্ধু আমার বাড়িটা যদি দুনিয়ার কোনো পাবলিক রে দিতাম, পাবলিক আমার জমি দখল করে নিয়ে যাইতো, তোমারে আমার বাসায় দিতে চাইলাম, তুমি তো আমার বাসায় নেও না, কেন নেও না? ও খুজায় মা তুমি কেন নেও না একটা বার বলো না। উনি ডাক দিয়া কয় তোমার সব বক্তরারে ডাক দাও। সব বক্তরারে ডাক দিছে, বক্তরা একসাথে হইছে। ডাক দিয়া কয় বক্তরা এবার তোমরা আমার সামনে দাঁড়ায়া আমারে বলো তোমরা কি আমার কথাগুলা শুনবা? বলে হ্যাঁ শুনবো। ডাক দিয়া কয় এ আমার দোস্ত তোমার সব চাইতে কাছের একজন মানুষে ডাক দাও। ডাক দিছে কাছের মানুষে, ডাক দিয়া কয় নেও তোমার আমি পাঁচ মানুষ দুষ্টামি করিস না, তোরা তো রোজা নাই বেটা, রোজা অবস্থা একটা শটকানা মেরে দিবি, কিটা করবি না? রোজা বড় কঠিন জিনিস, রোজা বড় সাহারি তারাবিদ কঠিন, রোজা আরো বড় কঠিন জিনিস। ইফতার দেয়ার চাইতে বড় কঠিন, ইফতারের চাইতে বড়। আমার লগের এক হুজুর এক ইফতারের ঘটনা কইছে, আমার তো নিজের হুইন না। আমি কাহারে দুনিয়ার মানুষ যে এত রকমের রং ধরতে পারে আমি শুনা বড় অবাক হইছি। আমি কইলাম ভাই ঘটনাটা কি? আমারে কয় আমি আসরের নামাজ পড়া এক ইফতার মাহফিলে যাইতে দেখি একবারে দাড়ি ফাইকে গেছে গা একটা মুরব্বী মানুষ, সাদা পাঞ্জাবি পরা, মাথা টুপিও, এবার ক্ষেতের ঠিক দুইটা ক্ষেত ফারিয়া লাইলদার মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় বিড়িটার এমনি মুখ করে দইরা টাইনা টাইনা খাইতেছে। দাড়ি কি আছে না নাই? এমন বহুত মুরব্বী দেখবেন রমজান মাসে একবারে দাড়ি ফাইকে গেছে, এটা রোজা রাখে না, কারণ রোজার মাস আইলে এর গ্যাস্ট্রিক বেড়ে যায়। কথা কয় না তো ঠিক কিনা? রোজার মাস আইলে ডায়াবেটিস বেড়ে জিজ্ঞা আরে জিঙ্গেলে কাকা আপনি রোজা রাখেন না কিলে ডায়াবেটিস রে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক আলসার। কথা কয় না, কথা কয় না? আছে না নাই? আছে না নাই? তো হুজুরে আমার কয় যে বেটা দেখলাম বেটা এই বিড়ি খাইতে খাইতে খাইয়া বেটা আস্তে করে আবার আমি ইফতার মাহফিলে গেলাম। এখন ইফতার মাহফিলে যে ঢুইকা আমি বইয়া দেখি একবার সামনে আমার সামনাটা দিয়ে বেটাটাই বইয়া রয়েছে। আমি এবার ইফতার করার পরে যখন আমু এবার লাগে দাঁড়াই রয়েছি, তারপরে আমি হাতে করে লইয়া লইয়া যখন নিরালা এসে জি গেলাম কাকা বয়সটা তো মাশাআল্লাহ কম হইছে না, দাড়িও ফাইকা গেছে গা, সাদা সুন্দর পাঞ্জাবি টুপি লাগাইছেন, রোজাটা তো রাখছেন না কিন্তু ইফতারও তো সামনে আছেন, এটা কি ঠিক হইলো? হুজুর এটা কি তা কইলেন আপনি? আল্লাহ যদি আমার জিগায় যে রোজাটা না রাখতে পারছস না, ইফতারটা করতেছস না, হুজুর আল্লাহ আগে সামনের কাতারে গেছি ইফতারটা করবার লাগিয়া। আমি কইছি আরে এমন জাতের কত দুষ্ট বেদায়িত্ব সমাজে আছে, বয়স বহুত একবার হয়ে গেছে গা, এটা রমজান মাস আইছে, আগে ডাইনে চা বামে চা সাইয়া আগে দেখা পর্দাটা এমনি তোলা দিয়ে দোয়ানটার ভিতর ঢুকে দা খুশবাস বাজারে। কথা কয় না? আসেনি এমন বহুত বেড়াইতেছে বাড়ি ঘরে। আমার মা বোনদের কাছে এখন যদি আমি খুশবাসের প্রত্যেকটা ঘরে ঘরে বেরিদের কাছে যাই, বেরিয়েতে কব হুজুর বিশ্বাস করেন এবারে এমনি দেখতে দেওয়া যায় ভালো মানুষ, এবার আমি এবারে লেগে দুপুর বেলা লেগে ভাত না রানলে আমার মা বাপ তুইলা গালি দেয়, রমজান মাসও চায় না বউদের গালাগালি করে ভাত খাওয়ানোর লেগে। এমন বেড়াই তার বেরিয়ে তো সমাজে আসেনি। সি কোন সি একটু শরম নাই, লজ্জা নাই? কেমনে রমজান মাসে বউডার কাছে তোরা ভাত খুঁজস? আরে বেটা কুত্তো তো প্রস্রাব করার সময় দেখবেন একটা বালা ওয়াল টু হয়, বালা একটা গাছ টু হয়, বালা একটা দেয়াল টু হয়, দেখবেন আলগি দিয়ে এই জায়গার ভিতরে প্রস্রাব করে। আর এই বেড়াই যেটি এটি রোজা রাখে না, এটি আগে ডাইনে চা বামে চা হোটেলে এটা জারেও। কথা কয় না? আছে না নাই? আল্লাহ তেমন নালতের জীবন থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন, কোন আমিন। বাদশাহ হযরতে খুজাইমা বলেন, মনে আসেনি ওয়াজ দেখেন আব্বাজি, আমি ওয়াজ যদি গোলাইলাম আমার নিজের কষ্ট হইব, ওয়াজ একটু মনোযোগ দিয়ে শুনলেন। বাদশাহ খুজাইমা বলেন তুমি তোমার একজন কাছের বন্ধুকে ডাক দাও। ডাক দিছেন কাছের বন্ধুকে, বলে তুমি আবার তোমার একজন সেনাপতিরে ডাক দাও। ডাক দিছেন সেনাপতিরে, সেনাপতি এবং কাছের বন্ধুরে ডাক দিয়া ওই দোস্তটা হাতের মধ্যে একটা 500 দিরহামের নোট নিলেন, আর হাতের মধ্যে একটা 5 দিরহামের আদলি নিলেন। নিয়া সেনাপতিরে ডাক দিয়া কয় সেনাপতি এই নো তোমার আমি 500 দিরহাম দিলাম। আর দোস্তরে ডাক দিয়া কয় দোস্ত নাও তোমারে 5 দিরহাম দিলাম। একজনরে দিছে কত? জোরে কয় না? একজনরে দিছে কত? আরেকজনরে দিছে কত? একজনরে 5 দিরহাম, আরেকজনরে 500 দিরহাম।
ডাক দিয়ে কই যাও তোমরা আগামী কালকে আসরের নামাজের পরে তোমরা তোমাদের 5 দিরহাম আর 500 দিরহামের হিসাব আমার কাছে দিবা। এবার তারা যখন চলে যায়, যখন চলে গেলেন, একজন যখন আগমন করলেন, আগমন করার সাথে সাথে পরের দিন আসরের সময় পুরা ইরানের পূর্বাঞ্চলের মানুষ হযরতে বাদশাহ খুজাইমার বাড়ির সামনে দাঁড়ায় গেছে। বাদশাহ খুজাইমার বাড়ির সামনে দাঁড়ানোর সাথে সাথে মানুষ জিজ্ঞাসা করে, ও বাদশাহ, আমাদেরকে কি দেখানোর জন্য তুমি এখানে হাজির করলা? বলে, আগা গতকালকে যার কাছে 500 দিরহাম আর 5 দিরহাম দিলাম, তোমরা সামনে আসো। সামনে আসার পরে ডাক দিয়ে কয়, ও আমার সেনাপতিরা, তোমরা বড় একটা গর্ত করো। একটা গর্ত কইরা বড় চুল্লির মতো বানায়া এটার উপরে বড় একটা টিনের তাওয়া দিয়া কড়াইয়ের মতো দিয়া ডাক দিয়া কয়, যাকে 5 দিরহাম দিলাম এই তাওয়ার নিচে আগুন জ্বালাও। আগুনে যখন তাওয়াটারে গরম করছে, বলে, তুমি তাওয়ার উপরে দাঁড়ায় দাঁড়ায় বলো, তুমি 5 দিরহাম কই খরচ করছো? আস্তে কইতেছে, নিচে দিয়ে আগুন জ্বালাইছে, পরোটা বানাছে, তাওয়াটা চিনেন না আপনারা? আচ্ছা, পরোটার তাওয়াটার ভিতরে 2-3 খোলা উড়ানের পরে যদি কেউ রে কইটার পরে খারো, পারবো নি? কথা কয় না, পারবো? তাওয়ার উপরে দাঁড়ায়াম, তুমি তোমার 5 দিরহাম কই খরচ করছো বলো। সে তাওয়ার উপরে এক পাও রাইখা ডাক দিয়া কয়, বাদশা, 5 দিরহাম দিয়া কি আর করব, এটা আমার কাছে রাখি না, আমি যাওয়ার পথে একটা ফকির দেখে ফকিরের কাছে 5 দিরহাম দিয়া দিছি। এটা বইয়া লাভ দিয়া নামছে। 5 দিরহামের হিসাব দিতে সময় কি কম লাগছে না বেশি? এবার ডাক দিয়ে কই, ও সেনাপতি, তুমি তোমার 500 দিরহামের হিসাব এই তাওয়ার উপরে দাঁড়ায়া দাও। সেনাপতি ওই তাওয়ার উপরে দাঁড়ায়া হিসাব দিবে দূরের কথা, হিসাব দেওয়ার আগে কান্না শুরু করে দিছে। ডাক দিয়া কয়, বাদশাহ খুজাইমা, আমি কেমনে 500 দিরহামের হিসাব দিব? আমি আমার 500 দিরহাম দিয়া দামি গোশত কিনা খাইছি, পোলাও বানায়া খাইছি, দামি জামা কাপড় লাগাইছি। এই হিসাব যদি আমি গরম তাওয়ার উপরে দাঁড়ায়া দেই, আমার পায়ের তলা জ্বলে যাবে, আমার পায়ের তলাতে গোশত থাকবে না, আমি এটার উপরে দাঁড়ায়া দাঁড়ায় হিসাব দিতে পারবো না। বাদশাহ খুজাইমা ডাক দিয়ে কয়, এ দুনিয়ার মানুষ, আমি এই জন্য আমার দোস্তের সম্পদগুলা নেই নাই। যদি এত সম্পদ নিতাম, আমি আমার সম্পদগুলা ওই তামার মতো উত্তপ্ত গরম হাসরের ময়দানে দাঁড়ায় দাঁড়ায় আমার আল্লাহরে দেওয়া লাগতো। 21 মানুষ, আশপাশ এলাকার মানুষ, শামসুল আরিফিন পীর সাহেবের ভক্তরা, আমি তোমার কাছে বলি রে পর্দার অন্তরালের মা, দুনিয়াতে যত সম্পদ, যত স্বর্ণ গয়নার মালিক হইবা, যত জায়গা, যত বাড়ি গাড়ির মালিক হইবা, এগুলার হিসাব কিন্তু আমার আল্লাহর দরবারে কষ্ট করে করে দেওয়া লাগবে। আর একটা কথা আপনাদেরকে বলে দেই, আপনার সম্পদগুলা যদি আপনি খোদাই ভাবে খোদার রাস্তার মধ্যে বিলীন করতে পারেন, আমার আল্লাহ তাআলা আপনার দুনিয়া এবং আখিরাতের মধ্যে তারাক্কি নসিব করবে।